ট্রেনিংটা আমার কর্মক্ষেত্রে না, এটা আমার ব্যক্তিগত জীবনে এবং কর্মজীবনে আমার কাজে লাগবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ নার্গিস আক্তার। আমি সিমলেস সুইংয়ে 3 বছর থেকে জব করি। 3 বছরের মধ্যে আমি নিশান স্যারের কাছে যা শিখছি এর চাইতে আপনার কাছে 2 দিন ট্রেনিং করে আমি অনেক ধন্য, নিজেকে অনেক গর্ববোধ মনে করতেছি যে আসলে আমি কখনো জীবনে কল্পনা করতে পারি না যে আসলে আমি এরকম সুন্দর একটা ট্রেনিং পাবো। কারণ নিজেকে এখন গর্ববোধ মনে হইতেছে যে আমি আসলে এত সুন্দর ট্রেনিং পাচ্ছি। কারণ শুধু ট্রেনিংটা আমার কর্মক্ষেত্রে না, এটা আমার ব্যক্তিগত জীবনে এবং কর্মজীবনে আমার কাজে লাগবে। ট্রেনিংগুলোর কথাগুলো যাতে আমি মেনে চলতে পারি এবং মেনটেন করতে পারি। আর স্যার এই 2 দিন ট্রেনিংয়ে হচ্ছে আমি শিখেছি যে আসলে আদর্শ একজন লিডার হতে গেলে তার গুণাবলীগুলো কেমন থাকবে এবং তাকে কি করতে হবে। প্রথমে হচ্ছে নিজে গ্লো করতে হবে এবং টিম মেম্বারকে গ্লো করতে হবে। টিম মেম্বারের সঙ্গে কিভাবে ভালো আচরণ করতে হবে যাতে ওরা আমাকে বন্ধু হিসেবে পরিচিত হয়ে আমাকে তাদের সব কথা খোলামেলাভাবে বলতে পারে, আর আমি তাদের সমস্যাকে যাতে আমি সমাধান দিতে পারি। স্যার এরপর হচ্ছে আরও 2 দিনের ট্রেনিং শিখছি, সেটা হচ্ছে যে সময় মেনটেন আর হচ্ছে সমস্যার সমাধান। কারণ হচ্ছে যে কোনো কাজ করতে হলে অবশ্যই সামনে সমস্যা আসবেই, সমস্যাকে আমাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। যেই সমস্যা কাজ করলে সমস্যা আসবে, এই সমস্যাকে আমাকে মোকাবেলা করতেই হবে। সমস্যাকে মোকাবেলা করতে হলে আমাকে অবশ্যই সমস্যাকে চিহ্নিত করতে হবে যে আসলে সমস্যাটাকে আমি কিভাবে সমাধান করব। সমস্যাকে চিহ্নিত করে যে কোনো একটা বেছে নিব। বেছে নেওয়ার পরে সেই সমস্যাও যদি সমাধান না হয় তাহলে আমাকে বিপরীত সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে আমি সমস্যাকে সলভ করব। তারপর স্যার এরপর আমি ট্রেনিংয়ে শিখছি যে টাইম মেনটেন কীভাবে করব। প্রথমে আমি আগে যখন লাইন শিপে কাজ করতাম তখন হয়তো আমি টাইমটাকে এতটা গুরুত্ব দিতাম না যে আসলে আমি টাইম মেনটেন কীভাবে করব বা আজকে কী কাজ করব, কালকে কী কাজ করব, সেটাও তো কখনো আমি মেনটেন করতাম না। কিন্তু স্যার আপনি 2 দিন ট্রেনিং পাওয়ার পরে আমি অনেক নিজেকে ধন্য মনে করি যে স্যার আমাদের টাইম মেনটেন হোক, সমস্যার সমাধান সব কিছু স্যার আমাদের শিখিয়েছে। আর আমরা সুন্দরভাবে বুঝতে পারছি আপনি আমাদের হাসির ছলের মাধ্যমে আপনার অনেক কিছু শিখতে পেরেছি। যেমন হচ্ছে আপনি অভিনয়ের মাধ্যমে দেখাই দিয়েছেন, হাসির ছলের মাধ্যমে দেখিয়েছেন, উদাহরণস্বরূপ দেখিয়েছেন। আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করতেছি যে আপনি ট্রেনিংগুলো আমি সঠিক সম্পূর্ণভাবে নিজের মাথার ব্রেন্ডে ঢুকিয়ে নিতে পারছি। এবং আমি ধন্যবাদ জানাই আমার স্যারকে, কারণ স্যার হচ্ছে যদি আমাকে এই ট্রেনিংয়ে যদি না দিত তাহলে হয়তো আমি ট্রেনিংটা অংশগ্রহণ করতে পারতাম না। তারপর জানাই চান্দিমান স্যার, নিশান স্যার এবং এমবি স্যার আমাদের ট্রেনিংয়ে সুযোগ করিয়ে দেওয়ার জন্য। কারণ হচ্ছে ট্রেনিংয়ে যদি আমরা জীবনে না পাইতাম হয়তো আমরা এত কিছু শিখতে পারতাম না, জানতে পারতাম না। হয়তো কলেজ লাইফ, স্কুল লাইফ অনেক কিছু লেখাপড়া করছি, কিন্তু এত সুন্দর আমরা কখনো শিখতে পারিনি। শিক্ষকের কাছেও শিখতে পারিনি। স্যার আপনার কাছে অনেক কিছু শিখেছি, নিজেকে অনেক গর্ববোধ মনে হইতেছে যে এত সুন্দর একটা স্যার সামনে আমাদের অনেক কিছু শিখিয়েছে এবং অনেক অভিজ্ঞতা দিয়েছে, অনেক জ্ঞান দিয়েছে, যাতে আমরা এই জ্ঞানগুলোকে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে কাজে লাগাইতে পারি। এটাই আপনাদের স্যার প্রত্যাশা। এটা নিয়ে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম।